নমস্কার, মৌসুমী ব্লগ অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটি পিঠের রেসিপি নিয়ে। আপনাদের দাদাই যে রাঙালুগুলো বাজার থেকে কিনে এনেছে, দেখুন রাঙালুগুলো দেখুন একদম টাটকা। এই রাঙালু দিয়ে নরম তুলতুলে মুখরোচক একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে। এই রাঙালুগুলোকে ভালো করে ধুয়ে নিই, তারপরে কেটে সিদ্ধ করে নেব। রাঙালুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করব। উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরে গেছে, এবার কড়া বসিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে সেদ্ধ করব। ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আজকে পিঠের মধ্যে সুজি দেবো, তাই 1 প্যাকেট সুজি নিয়েছি। দেখুন এই সুজির ওজন আছে 100 গ্রাম। এই প্যাকেটটাকে আমি এখন কেটে নিচ্ছি। এই সুজির মধ্যে আমি জল দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো, সুজিটা নরম হয়ে যাবে। এই পিঠের মধ্যে একটু নারকেল কুচি দেব, নারকেল এখন ছাড়িয়ে নিচ্ছি। নারকেলগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। দেখুন খুন্তি বসে যাচ্ছে, আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি 20 মিনিট ধরে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আলুগুলো খুব গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রাঙালুর পোড়া খেতে খুব ভালো লাগে। বাড়িতে যখন ধান সিদ্ধ হয়, সেই ধান সিদ্ধের উনানেই আলুকে পোড়া করে খাই, খুব খেতে ভালো লাগে।
এই শীতের সময় যে কোনো পিঠা খেতে বেশ ভালো লাগে। সব আলুগুলো দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে যে সুজিটা আমি জল মাখিয়ে রেখেছিলাম, সুজিটাও খুব সুন্দর নরম হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। এবার সুজির মধ্যে আলুগুলোকে মেখে নেব। আলুগুলোকে ভালো করে সুজির সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে সুজির সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার অল্প করে একটু ময়দা দেব। এবার দিয়ে দিচ্ছি আমুল দুধ, পরিমাণ মতো লবণ দিচ্ছি, কয়েকটা এলাচ দানা বের করে নিয়েছি দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কালো জিরা দিয়ে দিচ্ছি, নারকেল কুচি দিয়ে দিচ্ছি। এবার সবশেষে আমি খেজুর গুঁড়ি দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, আবার অল্প করে একটু ময়দা দিচ্ছি। বন্ধুরা, পিঠের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, ঠিক এরকম হবে। আপনারা চাইলে এটা চাল গুঁড়ি দিয়েও করতে পারেন। এই পিঠে ভাজার জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো ভেজে নিচ্ছি। খুন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালো করে পিঠেগুলো ভেজে নিচ্ছি। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
একইভাবে সব পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর পিঠেগুলো দেখি খেয়ে কেমন লাগছে। বন্ধুরা দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে, দেখুন একদম নরম হয়েছে। ভেতরটাও দেখুন কত সুন্দর। এই নারকেলগুলো বোঝা যাচ্ছে, খেতে বেশ ভালোই লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে রাঙালু দিয়ে পিঠে বানাবেন, খেতে খুব ভালো লাগবে। আর এখন তো রাঙালু বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, এই সময় আপনারা রাঙালু বাজার থেকে কিনে এনে এইভাবে পিঠাটা বানিয়ে খাবেন। এই শীতের সময় যে কোনো পিঠা খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।